বন্ধু, সিমেন্টের গায়ে লেখা আছে 80 বছরের ওয়ারেন্টি। আমার সিমেন্টের যেটা কেমিক্যাল 80 বছরের ধারণ ক্ষমতা রাখে। আর এলিগেন রড অ্যাডভার্টাইজ দিচ্ছে 100 বছর, কোনো চিন্তা নেই, দরের আগে দাও, ঢালাইয়ে লাগিয়ে দাও, প্লালে লাগিয়ে দাও, আমার রড মরিচিকা ধরবে না 100 বছর। সবারই ওয়ারেন্টি পাওয়া গেল, কিন্তু বড় দুঃখের বিষয়, যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে, ওই জমিনওয়ালার সঙ্গে কে যোগাযোগ করবে? আল্লাহ, আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে, এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব, এই জমিটা তুমি কতদিন রাখবে? কতদিন এই পৃথিবীটা থাকবে? না আমার ঘর বানানো হবে, পরের দিন ধ্বংস শুরু লীলা হবে। এটা তো আমি চাইছি না। সবারই কাছে গ্যারেন্টি নিলাম, কেউ 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিল, এরপরে গ্যারেন্টি কেউ দিল না। আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে, এই ঘরটা আমি আর কোথাও বানাবো না। তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমাকে বলে দিন। এটা আমাকে বলে দেন, কে দিবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মৌলবি দিবে না মুফতি দেবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মুহাদ্দিস দেবেন না মাদানি দেবেন? ওয়ারেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে? আমার হাতে ধরিয়ে দিবে, আপনার হাতে ধরিয়ে দেবে। বন্ধুরে, এটা কোনো প্রসেসিং নাই, এটা কোনো রাস্তা নাই। তবে আমার নবী বলে গেছেন, তিনি ইসলামের দায়িত্বভার নিয়ে, কোরআনের প্রচারের দায়িত্বভার নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি বলে দিয়েছেন, উম্মত রে, তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে? উম্মত রে, তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে? লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, এখানে জালজালা হবে না, ভূমিকম্প হবে না, বাড়ি ঘর ভাঙবে না, রোড নষ্ট হবে না, হাওয়া বইবে, নদী বইবে, হাওয়া চলবে, মৌসুম চেঞ্জ হবে, জমিন ফসল দিবে, জমিনের কাজ জমিন করবে, রেল চলবে, প্লেন উড়বে, বাস রোডে দৌড়বে, সব নিজাম ঠিক থাকবে। সূর্য উঠবে ডুববে, চাঁদ উঠবে ডুববে, এতদিন সব ঠিক থাকবে। কতদিন? বিশ্বনবী বলছেন, যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবে। একটা আল্লাহওয়ালা থাকবে। আল্লাহওয়ালাটার দাম কত বলেন এবার? ওই আল্লাহওয়ালাটার দাম কত? একটা খালেস নিয়তে। আজকে মহিষপুর মাংসের এত খরচা কেন? আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ এত জোর টান মারলে কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী রে, হে আমার প্রাণ প্রিয় নবী, তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে? কি বিষয়ে প্রশ্ন করছে গো? বলো। তোমাকে উল্টা পাল্টি করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কোন বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, কনফিউশন তৈরি করছে? এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো, আমি পারবো। এখন
আপনিও পারবেন আমাকে। আমি একটা দোকান বানিয়েছি, ওই দোকানে আপনি আসলেন, আমি বললাম ভিভোর 29 প্রো, এটা মালটা ভালো, এর মতো মাল নাই, ভারতবর্ষের মতো মাল নাই, এর থেকে দামি আর মোবাইল হয়নি, এটাই শেষ দামি, কোনো কোম্পানি বের করতে পারেনি। বলতে বলতে আপনাকে বললাম দাম হলো 40,000। এতগুলো কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে, আর কিছু বললাম না, তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না, আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল। তো ওই কাফেররা করতো কি, কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো। হবে হবে, হ্যাঁ হবে, কি জানি এটা কেমন মনে হচ্ছে। আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিছে, মতভেদ তৈরি করে দিছে, দোদুল্যমান তৈরি করে দিছে। তবে শুনে নাও, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তারা জানবে জানবে জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি তারা নিশ্চয় জানবে। তুই খানে খানে চল চল সামনে থেকে যা। বোরখা পরে একবারে চলে এসে হুজুরের কাছে, কোন জায়গায় জালসা করছি, পর্দা বলে কিছুই নাই, বোরখা পরে লেছে বলে ভিড়ে ঢুকে গেবি তো। হ্যাঁ আমার আফসোস। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কই সবাই বলেননি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার ভালো লাগছে, কিন্তু এই কটাকে বসাতে পারলাম না। ওরা মানুষ না গরু, না ঘোড়া, না গাধা, না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল। আহা, এরা বসলো না। চামড়া যে কত মোটা। এখানে একটা মজার কথা বলছি শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যা হিব্র ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিব্র মানে হচ্ছে একটা পাদরি, পাদরি পোপ, পাদরি পোপ, পাদরি পোপ। মুসলমানদের যেমন মৌলানা, হিন্দুদের যেমন ব্রাহ্মণ, আর এই রকম হলো খ্রিস্টানদের আছে, ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের। তেমনি যারা ইহুদি আর নাসারা, তাদের আলেমকে পোপ বলে, পাদ্রী বলে। সব থেকে বড় আলেমকে পোপ বলে। আমাদের যেমন বড় আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ। শেখ, শেখ মানে বড় আলেম, শেখ মানে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জ্ঞানে বয়োবৃদ্ধ। ওরা বড় আলেমকে পাপায়ে আজাম বলে। পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত। একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম 2015 কি 16 সালে আপনার কিনা কলকাতায় এসেছিলেন। এরা হলো পোপ। সেই পোপ এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, এটা আমি বললাম, আমার রসুলকে ভালোবাসি। আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন। ওই পোপ বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি হাক্কুল্লাহ কদরুল্লাহ, হাল তাদরি কদরুল্লাহ। ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি?